আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 10 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এর পূর্বের ভিডিওতে আমি 9 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম এবং 9 পৃষ্ঠার যে এখানে 3 এবং 4 নম্বর সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। নিশ্চয় তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা ভিডিওটি দেখো নাই তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 9 পৃষ্ঠার পরে এখানে দেখো 10 পৃষ্ঠা। 10 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে, জাস্ট আমি তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে ভাগ সম্পর্কিত সমস্যা, অর্থাৎ আমাদেরকে সরাসরি ভাগ করতে বলছিল। তারপরে এখানে 8 পৃষ্ঠায় এইগুলো ভাগ করতে বলছিল। তো ভাগ আমরা শিখেছি এবং ভাগ করে দেখেছি, ভাগ করতে পারবো। তো যদি এই ধরনের অঙ্ক থাকে, ভাগ সংক্রান্ত কোনো সমস্যায় এইভাবে দেখানো থাকে, তাহলে সে ভাগগুলো আমরা কিভাবে করব সেই বিষয়গুলো নিয়েই এখানে এই পৃষ্ঠাতে আলোচনা করা হয়েছে। তো এখানে দেখো যে এখানে বলা হচ্ছে যে একটি কোম্পানিতে 225 জন কর্মচারী কাজ করেন। তারপরে কোম্পানিটির মাসে 95,625 টাকা লাভ হলো। আচ্ছা, লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন? অর্থাৎ মোট এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে মোট লাভ হয়েছে 95,625 টাকা, আর মোট কর্মচারী হলো 225 জন। তো যদি আমরা এই মোট টাকাটাকে 225 দিয়ে এই 95,625কে ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে প্রত্যেক কর্মচারী কত টাকা পাবেন। আমরা যেহেতু ভাগ করতে জানি, এরপরে ভাগ করেছি, ওইভাবে ভাগ করবে তোমরা এখানে। আর যেহেতু করে দেওয়া আছে, আমি তোমাদের করে দেখাচ্ছি না। এখানে বলা হচ্ছে যে আমরা যদি এত টাকাকে এতজনের মধ্যে ভাগ করি, তাহলে এই যে এইভাবে ভাগ করতে হবে। অর্থাৎ 95,625কে 225 দিয়ে ভাগ করলে আমরা 425 পাবো ভাগ। তাহলে প্রত্যেক কর্মচারী পাবে হলো 425 টাকা। এই জিনিসটাই আমাদের বের করতে বলছে। এরপরে 2 নম্বরে দেখো যে একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সম পরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিল। মানে প্রত্যেক পরিবার মানে কি? প্রতিজন, একটা পরিবারে যতজন লোক থাকুক, কিন্তু প্রত্যেক একটা পরিবারের কাছ থেকে মানে সম পরিমাণ টাকা নেবে। এখন গ্রামে 367টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবারের কাছ মানে প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? দেখো এখানে টাকা আছে হলো, মোট টাকা হলো 80,000 টাকা, আর মোট পরিবারের সংখ্যা হলো 367। তাহলে আমরা যদি এই 80,000কে 367 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু আমরা এটা সমাধানটা আমরা পেয়ে যাব। অর্থাৎ এখন যদি আমরা এই 80,000কে 367 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? ভাগফল পাবো 217, আর ভাগশেষ হলো 361। তাহলে এখন লিখবো এইভাবে যে প্রত্যেক পরিবার যদি 217 টাকা করে দেয়, তাহলে প্রয়োজনের টাকার চেয়ে কম টাকা জমা হবে। সুতরাং প্রত্যেক পরিবারকে 218 টাকা করে দিতে হবে। কেন 218 টাকা করে না দিলে 80,000 টাকা জমা হবে না।
কত টাকা কম হবে? এই 361 টাকা কম হবে। তো যাই হোক, যেহেতু রাস্তা মেরামতের কাজ যাতে একটু বেশি থাকুক, সেই কারণে এখানে বলা হচ্ছে যে 218 টাকা করে দেবে। আমরা সঠিকভাবে এটা করতে চাইলে দশমিক নিয়েও করতে পারতাম। তো তোমরা যেহেতু এখনো তোমাদেরকে দশমিকের ভাগ শেখানো হয় নাই, সুতরাং এই জন্য এই সিস্টেমটা এই পর্যন্তই থাকছে। অর্থাৎ যেহেতু ভাগশেষ থাকছে, এই জন্য আমরা বলবো যে 218 টাকা করে দিতে হবে। আচ্ছা, এরপরে 3 নম্বরে চলে আসো। 3 নম্বরে এখানে বলছে যে কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান 800 মিটার, কততম বারে এত মিটার পথ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যা। এখানে কোনো দৌড় প্রতিযোগিতা এক চক্র, অর্থাৎ এই যে মাঠ, মনে করো এই মাঠের এইভাবে চক্কর দিবে, তো 800 মিটার ধর, মনে করো একবার দিলে 800 মিটার যাবে। এখান থেকে 100, এখান থেকে এ পর্যন্ত গেলে 800 মিটার হবে। তো এখন 10,000 মিটার পথ অতিক্রম করতে তার কততম চক্কর দিতে হবে আর কি, কততম চক্কর দিতে হবে। এখন এখানে দেখো, তাহলে এটাকেও কি করতে হবে? এই 10,000কে 800 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। আবার এখানে একটা কথা লেখা আছে, দেখো, উত্তর ক্রমবাচক সংখ্যায়। তাহলে আমরা আগে ভাগ করব, এটাকে ভাগ করব। ভাগ করলে এখান থেকে 10,000কে 800 দিয়ে ভাগ করলে আমরা পাবো হলো ভাগফল 12। এই ভাগফল পেলাম 12, আর ভাগশেষ হলো 400। অর্থাৎ 12 বার চক্কর দেওয়ার পরেও ওটা শেষ হবে না, আরো কি হবে? আরো 400 মিটার বাকি থাকবে। তাহলে আরেকটা চক্কর দিতে হবে, আরেকটা চক্করের অর্ধেক দিতে হবে। 800 মিটার ছিল, তাহলে অর্ধেক দিতে হবে, অর্ধেক দিলে তো আরেকটা চক্কর দিবে, তাই না? তাহলে বলছে 12তম ঘোরার পরেও 400 মিটার পথ বাকি থাকবে। সুতরাং ক্রমবাচক সংখ্যায় যখন আমরা উত্তরটা লিখব, তখন এটা কততম চক্করে যে শেষ হবে, মানে কততম ঘোরার সময় সে 10,000 মিটার পথ অতিক্রান্ত হবে। অর্থাৎ এই 13তম চক্করে, অর্থাৎ এইটা ঘুরতে ঘুরতে 12তম গেলে তার এই 10,000 মিটার হবে না। যখন 13তম পার হবে, তখন কি হবে? এই 10,000 মিটার পথ অতিক্রম করবে। এইভাবে মূলত আমাদের করতে হবে। কিছু সমস্যা তোমাদের এই অনুশীলনীতে, এই দ্বিতীয় অধ্যায়ের ভাগ সংক্রান্ত কিছু সমস্যা থাকবে। তো সমস্যাগুলোতে এই ধরনেরই কিছু উত্তর আসবে, এই ধরনের ক্রমবাচক সংখ্যায়। তো যখন এরকম উত্তর আসবে, তখন আমরা ওইভাবে উত্তরগুলো লিখব। তো 10 পৃষ্ঠায় এখানে সবগুলো অঙ্কই, 3টা অঙ্কই তোমাদের এখানে করে দেওয়া আছে। জাস্ট আমি তোমাদের একটু বুঝিয়ে দিলাম, তোমরা অবশ্যই পারবে এগুলো করতে। তারপরেও যদি তোমাদের কোনোটা বুঝতে অনেক সমস্যা হয়, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।